নমস্কার বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছেন ডিফারেন্ট ভ্যারাইটি অফ অ্যাগ্লোনিমা। তো এইখানে দেখুন এইগুলো সব হচ্ছে আমার মাদার প্ল্যান্ট এবং এইগুলো থেকে এবার কাটিং প্রসেস শুরু হবে। তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে একে খাবার আরে দিতে হবে। তো আজকে 16 ফেব্রুয়ারি। তো আজকে থেকেও আপনি কাটতে পারেন। প্লাস হচ্ছে এখন যতক্ষণ না টেম্পারেচার আমাদের এখানে 35-40-এর উপরে চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা গাছকে কাটিং দিতে পারি, বা 40-এ চলে গেলেও আমরা যদি একটা নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করে গাছকে কাটিং দিতে চাই তো কাটিং দিতে পারি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছেন অনেকগুলো ভ্যারাইটি আছে এবং সেই দিকেও অনেক ভ্যারাইটি আছে। দেখুন এই যে গাছগুলো আছে এবং এই দিকে সব বেড রেডি হচ্ছে এবং আমার ডান দিকে আপনাদের দেখাচ্ছি এইখানেও কিছু গাছ আছে, সেইগুলোকে কিন্তু এবারে আমি এই দিকে ছায়ার দিকে নিয়ে আসবো এবং এইগুলোকে পুরো কিন্তু গ্রিন নেটের নিচে থাকবে এবং এক একটি গাছের সাইজ এবং কতটা সুন্দর বুশি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই গাছগুলোকে এবার কাটিং করে নেওয়া হবে এবং কাটিংয়ের পর কী সব প্রসেস আছে সেইটা আপনাদের দেখাবো। আজকে কিছু গাছ আছে যেগুলো নর্মালি একটু ড্যামেজ হয়ে গেছিলো, তো সেইগুলোকে আমি কাটিং করে জাস্ট স্যাপ ফাঙ্গিসাইড লাগিয়ে আপনাদের সামনে দেখাবো এইগুলো কীভাবে অ্যাকচুয়ালি আমরা কাটিং করি নার্সারিতে। তো একটা ছোটো কার্ডবোর্ড নিয়ে নিতে পারেন বা হাতেও করা যায়, কোনো অসুবিধা নেই। ফাঙ্গিসাইডটাকে এইভাবে ভিজিয়ে নেবেন এবং দেখুন এইগুলো ড্যামেজ হয়ে গেছিলো এই যে। তো এইখানে এই যে ড্যামেজ যে অংশটা আছে এই ড্যামেজ অংশ থেকে আমাদের কিন্তু এটাকে রিমুভ করে দিতে হবে। এই যে একদম ড্যামেজ আছে, যতটা ড্যামেজ থাকবে ততটা কিন্তু নেওয়া যাবে না। তো এইখান থেকে আমার দেখুন এখানে 3টি পাতা, একটি আছে 4টি, একটি নতুন বার হচ্ছে। তো এইখান থেকে আমরা কিন্তু আরও একটি কাটিং নিয়ে নেব। দেখুন এইখান থেকে একটি আমরা কাটিং নিয়ে নিলাম, নেওয়ার পরে এইটাকেই ফাঙ্গিসাইড লাগিয়ে একদিন আমরা রেখে দেব। এটা রেডি হয়ে গেল। 3টি পাতা পর্যন্ত আপনারা কাটতে পারেন বা এই নতুন শুটস বেরোচ্ছে, নতুন পাতা বেরোচ্ছে, সেই ধরনের 3টি পাতা একটি নিতে পারেন। 4টি পাতা হলে খুব ভালো। তো এইটাকে যেটা কেটেছি এইটাকেও আমরা এইভাবে কিন্তু ফাঙ্গিসাইড লাগিয়ে দেব। আপনারা বেটাডিনও লাগাতে পারেন, তাড়াতাড়ি কিন্তু এই যে কাটিংয়ের ড্যামেজটা এটা খুব ভালো হয়ে যাবে। এইখানে একটি দেখুন, এইটাকে অলরেডি আগের দিন আমি লাগিয়ে রেখেছিলাম ফাঙ্গিসাইড, তো এইটাকে আর কিছু করার দরকার নেই। তো এইটাকে আরেকদিন আমি রেখে দিচ্ছি, যেহেতু এইটাও একটু ড্যামেজ গাছ আছে। এইখানে একটি গাছ আছে দেখুন, এইটিকেও কিন্তু আমরা আরেকটা কাটিং নিয়ে নেব। আপনারা ব্লেড দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। সবসময় খুব তীক্ষ্ণ ধারালো জিনিসই ব্যবহার করবেন, তাতে করে আমাদের কাজটা খুব সুবিধা হবে এবং তাড়াতাড়ি যদি তীক্ষ্ণ জিনিস দিয়ে কাটেন তাহলে কিন্তু আপনাদের কাজটা খুব ভালো হবে। এইভাবে এটা তুলির সাহায্যেও আপনারা লাগাতে পারেন, যে ছবি আঁকা হয় তো সেই তুলি দিয়ে আপনারা ইউজ করতে পারেন। এইভাবে যেটা কাটিং অংশ আছে সেইটাতে রাখবেন। এইখানে হচ্ছে আপনার এই যে নতুন পাতা বেরোচ্ছে, তো সেই সব ডালগুলোকে আগে চয়েস করবেন। দেখুন এই একটা লিপস্টিক অ্যাগ্লোনিমা, তো এইটাতেও কিন্তু আমরা আবার একটা কাটিং নেব। তো ছোট ছোট আমরা অনেক কাটিং নিচ্ছি দেখুন। তো এইগুলোকে একদিন করে আমরা রেখে দেবো। রেখে দেওয়ার পরে এইগুলোকে আমরা নর্মাল গার্ডেন সয়েল অথবা দেখুন এইটিও কিন্তু সারভাইভ করে যাবে। তো এইটিতেও কিচ্ছু ফেলার নেই। এই গাছ যদি ঠিক মতো টাইম মেনটেন করে আমরা কাটিং করি তাহলে কিন্তু জার্মিনেশন খুবই ভালো হয়। যেমন এই গাছটি দেখুন, এই গাছটি পুরো একদম দেখুন এখানে পচে গেছে, পচে গিয়ে নষ্ট হয়ে গেছে। তো এইটাকে যতটা পচা অংশ আছে আমাদের বাদ দিয়ে দিতে হবে। তো বাদ দিয়ে দেওয়ার পরে আমরা এইটুখানি একটি গাঁট পেয়েছি, তো এইটিকেও আমরা দিয়ে দেবো। তো ফেলার কিছু নেই। তো এরকম ছোটো ছোটো আমরাও কাটিংও দিতে পারি।
এবং এইখানে দেখুন একটি গ্রিন ভ্যারাইটি আছে এবং এই একটি ভ্যারাইটি দেখুন, এই পাতাগুলো সব রিমুভ করে দিতে হবে, যতটা পচা অংশ বাদ দিয়ে দিলাম। এবং এরও আমার পাতাটা লাগবে না, কেটে ফেলে দিলাম, জাস্ট এইটুখানি আমাদের চাই। এইখানে একটি বড় স্টেম আছে, এইটুখানি পচা অংশ আছে, আমরা কাটবো। এবারে এই যে গাঁটগুলো আছে, এই গাঁটের আমরা ঠিক মিডিল বরাবর এইগুলোকে কাটবো। তো আমরা কতগুলো কাটিং পেলাম আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইগুলো সব কালকে আমি প্রসেস দেখাবো যে কিভাবে এইগুলোকে আমরা চারা তৈরির জন্য ইউজ করি। এইভাবে হালকা করে জাস্ট লাগিয়ে দেবেন। আজকে শুধু প্রসেসটা দেখালাম কাটিং, এবং কাটিংয়ের পরে এইগুলোকে আমাদের কি প্রসেস করে রাখতে হয়। তো এইটাকে আমরা এইভাবে দেখুন কতগুলো আমরা কাটিং পেলাম, আপনাদের দেখাচ্ছি। একদম এরকম ছোট ছোট কাটিংও চলে যাবে, কোনো অসুবিধা নেই। তো আমাদের যদি বাড়িতে একটা অ্যাগ্লোনিমা গাছ থাকে এবং সেটা যদি 1-1.5 বছর পুরানো হয়, তো তার থেকে আমরা অনেক কিন্তু চারা করতে পারি। তো দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে আপনার ফাঙ্গিসাইড। তো আজকের মতো এখানে শেষ করছি, নমস্কার।